একটা ছেলের প্রশ্ন হলো, তার গার্লফ্রেন্ড কেন নেই? প্রথম কথা হচ্ছে ভাই সবারই নেই। সবারই গার্লফ্রেন্ড নেই। তবে এর পার্সেন্টেজটা 45 বা 50% হতে পারে। কিন্তু বাকি অনেকেরই গার্লফ্রেন্ড নেই। এতটুকু নিশ্চিত থাকো। মনে হচ্ছে যে সংখ্যাটা বড়, বৃহৎ একটা সংখ্যায় তাদের গার্লফ্রেন্ড সবারই আছে। কিন্তু বৃহৎ একটা সংখ্যা আছে যাদের গার্লফ্রেন্ড নেই। তো বুঝতে হবে আসলে গার্লফ্রেন্ডটা কী? গার্লফ্রেন্ড হচ্ছে কোনো একটা মেয়েকে পছন্দ করা বা পছন্দের একটা মেয়েকে মানানোর জন্য ওর পিছনে ঘুরঘুর করা, কয়েকদিন ওর পিছনে ঘোরা, বন্ধু বান্ধবকে নিয়ে সব কিছু জোগাড় যন্ত্রণা যা আছে সব কিছু করা। এবার যখন মেনে যাবে, যখন একটা মেয়ে পছন্দের মেয়ে যখন মেনে যাবে, তখন ওর সঙ্গে কথাবার্তা বলা, কিসিং, বডি টাচ, এই সমস্ত জিনিস, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ওটা সেক্সে পরিণত হবে। এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে এই একটা রিলেশনশিপের মধ্যে আসে। কতদিন পর্যন্ত এটা? কোন সময় পর্যন্ত? এখন আগেকার যুগে তো একটু আলাদা ছিল। কোনো ছেলে বা মেয়ে যখন 5 বা 6-এ পড়তে শুরু করে তখন থেকে ও খুঁজতে শুরু করে যে আমার বয়ফ্রেন্ড কে হবে, আমার গার্লফ্রেন্ড কে হবে। একটু ভাবার বিষয় এটা একটা। অন্যদিকে দেখতে গেলে এমনি অ্যাভারেজ লেভেল যদি বলতে যাই তাহলে ওটা হবে 9, 10, 11, 9 থেকে শুরু, 9, 10, 11, 12 উপরে। তো এরা সবাই এভাবে খুঁজতে থাকে। তাদের একটা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এই সমস্ত জিনিস লাগবে। সবারই কথা হচ্ছে যে ওটা একটা আলাদা একটা ফিলিংস, আলাদা একটা মজা, এটা ওটা ইন্টারেস্ট, এন্টারটেনমেন্ট বিভিন্ন রকমের। একবার ভাবো তোমার গড় বয়স যদি 70 বছর হয়ে থাকে, তুমি গিয়ে যদি বিয়ে করো 28 বা 30 বছর বয়সে, তাহলে 30 থেকে 70 অর্থাৎ 40 বছরের যে গ্যাপটা, এই গ্যাপটাতে তুমি করবে কি? 40 বছর ধরে বা 30 বছর ধরে বা 25 বছর ধরে তুমি করবে কি? তুমি তো তোমার ওয়াইফের সঙ্গে ওই একই কাজগুলো করবে যেগুলো তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে করার জন্য অ্যাকচুয়ালি ইচ্ছা পোষণ করছো, সেগুলো তো করবে গিয়ে ওই জিনিসগুলোই। তো রেগুলার তোমার ইচ্ছা মতো প্রতিদিন তোমার যেরকম ইচ্ছা তুমি করতে পারবে বিয়ের পরে। তো প্রশ্ন হচ্ছে বিয়েটা তোমার দেরি কেন? কারণ হচ্ছে তোমার ইনকাম লাইন। এই সময়টাতে তোমার একটা ইনকাম লাইন খুঁজে বার করা। তুমি একটা কোনো ইনকামের ব্যবস্থা, কোনো জব করা বা কোনো একটা কাজ করা, ছোট হোক বড় হোক কোনো ব্যাপার না, একটা কাজ করা। বিয়ের আগে পছন্দ করা মেয়ে যদিও গার্লফ্রেন্ড থাকে, বিয়ের পরেও ওই মেয়েটা কিন্তু গার্লফ্রেন্ডই থাকে। স্ত্রী একটা আলাদা একটা সম্মান পায়, ওটা আলাদা একটা সম্মান ভিতরের, কিন্তু গার্লফ্রেন্ডেই কিন্তু থাকে বিষয়টাতে। তো ওই সময়টাতে তো বিয়ের পর থেকে তুমি সম্পূর্ণ সময়টাতে ওই একই কাজগুলো করছো, কিসিং, এদিকে রিলেশনশিপ যা কিছু আছে, বডি টাচ, ফিজিক্যাল যা কিছু আছে, সেক্স, সব কিছু তুমি বিয়ের পরটাতে করছো। কিন্তু বিয়ের আগে এই জিনিসটা তুমি নিতে চাইছো। তো তফাৎটা কি? তোমার একটা লস। কারণটা হচ্ছে এটাই যে তুমি এই আগের সময়টাতে তুমি আসলে তোমার ইনকামের একটা ব্যবস্থা, একটা ইনকামের একটা লাইন করে নেওয়া। 25 থেকে 30 বছর পর্যন্ত তোমার একটা ইনকামের লাইন খোঁজা, আর তারপরে চট করে বিয়ে করে ফেলা। তারপরে মেয়েকে নিয়ে বিভিন্ন রকমের, তোমার ওয়াইফ যখন হয়ে গেল তুমি ওকে নিয়ে মজা করবে। এটা হচ্ছে তোমার মূল লক্ষ্য একটা থাকা উচিত। একটা ছেলেদের একটা মূল লক্ষ্য থাকা উচিত এটা। অন্যদিকে এই গার্লফ্রেন্ডকে সময় দিতে গিয়ে তোমার এদিকে যে জবের যে ফোকাসটা থাকা উচিত, এই সময়টা তুমি পাস করে দিলা। তোমার ফোকাসটা তুমি এককেন্দ্রিক করতে পারলে না বলে তোমার জব কিন্তু হলো না। তুমি একটা কোনো কাজের খোঁজ পেলে না বলে কি হলো? অবশেষে ওই গার্লফ্রেন্ডে তোমাকে ছেড়ে চলে যাবে। শুধু শুধু তোমার সময়টাই নষ্ট হলো, খালি তোমার জীবনটাই ডেঞ্জারে চলে গেল। এই ডেঞ্জার জোন হচ্ছে অ্যাকচুয়ালি, এই টাইমটা হচ্ছে এই বিয়ের আগের মুহূর্তটা। তাহলে সবচেয়ে ভালো কাজ হবে ছেলেদের ক্ষেত্রে যে বিয়ের আগের মুহূর্ত তুমি গার্লফ্রেন্ড পাওনি, এর মানে তুমি ভালো কাজ, তুমি ভালো আছো, তুমি অবভিয়াসলি তুমি একজন ভালো ছেলে, তুমি ভালো আছো যে তুমি এখন একটা ইনকাম লাইনে একটা ব্যবস্থা করো, 2 বছর 2.5 বছর ফোকাস করো ওটাতে, বিয়ে করো, তারপরে 40 বছর ধরে তুমি মজা করো, টাকা ইনকাম করো আর মজা করো। গল্প করতে করতে একটু মজা করা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।